নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা হেলদি এবং টেস্টি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে কিচ্ছু ভালো লাগছে না রিচ খেতে, তাই একটা সজনে ডাঁটা দিয়ে ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হেলদিও বটে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যায়। প্রথমে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আমি মুসুরির ডাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা এবার আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা যখন মোটামুটি 50 to 60% সেদ্ধ হয়ে যাবে তখন আমি সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডালটা যখন সেদ্ধ হবে দেখুন এরকম ফেনা উঠছে, ফেনাটাকে আমি ফেলে দেবো। এখনও 50 বা 60% সেদ্ধ হতে দেরি আছে। ফেনাটাকে তার মধ্যে আমি ফেলে দিচ্ছি। আমার ডালটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আপনারা চাইলে আলুও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি আজকে শুধু সজনে ডাঁটা দিয়ে এই মুসুর ডালটা করছি। এই সময় প্রয়োজন মতন হলুদ আর নুন দিয়ে দেবো। ডালে যতটা আমার নুন লাগবে সেই পরিমাণ নুন দিয়ে দেবো। এবার বাকিটা সেদ্ধ হতে দেবো। এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ডাল এবং সজনে ডাঁটা দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রাখবো, ফোড়ন দেব। আমি এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে 1/4 টিস্পুন আমি 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি আজকে পেঁয়াজ রসুনে করছি। আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও করতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। আদা বাটা আর হিং ফোড়ন দিয়ে এটা কিন্তু করতে পারেন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা রসুন আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি এই ফার্স্ট টাইম আমার ভিডিও নতুন বন্ধু হয়ে থাকেন, ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাকে খুব ভালো করে এবার আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটা আর ডাল যেটা সেদ্ধ হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। এই ডালটা এই গরমে করে খাবেন, সত্যি কিন্তু খুব ভালো লাগে এই সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালটা। আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও ওই পেঁয়াজ ভাজার সময় দিতে পারেন। এবার ডালটা 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। আমার সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে একটু আলু ভাজা বা আলু ভাতে দিয়ে দারুণ লাগবে খেতে। এই গরমে কিন্তু করো, খুবই ভালো লাগবে। আর সজনে ডাঁটা তো সবারই প্রিয়। তো এই ডালটা করেও আমাকে জানিও কেমন লাগলো। আমার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।